একটা সুখবর কিন্তু আছে। অনেক সময় শুনছি যে পাছায় মুছাও নাকি খাওয়া যায়, পাছায় মুছা দিলাম, এখন এটা ট্রাই করবো। যাই হোক, হাত কিন্তু পরিষ্কার আছে। বিশ্বাস করেন, আমার মতো গরিব মনে হয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। মানে আমরা যে ক্যামেরাটা রাখবো এক জায়গায়, সেই ক্যামেরাটা রাখার একটা জায়গাও নাই। তো এখন পর্যন্ত আমি কনফিউজডে আছি যে টাকাটা আসলে কোন জায়গা থেকে ঢুকলো, ফেসবুক থেকে ঢুকলো নাকি ইউটিউব থেকে ঢুকলো নাকি অন্য কোনো উপায়ে আসলো। এখন অনেকে অধীর আগ্রহে বসে আছে যে আমিন ভাই ফেসবুক থেকে কত টাকা ইনকাম করলো, আমরা কিভাবে করব, আমাদের উপায় কি, সেই বিষয়টা নিয়ে শেয়ার করবে আমিন ভাই। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কিছুদিন আগে ভাবছি এবং এখন বর্তমানে ভাবতেছি আমার কিছু পরিবর্তন আনা দরকার। আমার ভিডিওর ক্যাটাগরিটা চেঞ্জ করা দরকার। ক্যাটাগরি এখন যেটা চেঞ্জ করার ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি যদি ফুড ব্লগিং করি তাহলে কেমন হবে। জানি অলরেডি আপনারা কমেন্ট করার জন্য এখন উঠে পড়ে লেগেছেন, কিংবা কমেন্ট করবেন ভাই আপনি কি শুরু করলেন, আপনার দুই একদিন পর পর কি হয়, আপনি এইটা করেন ওইটা করেন, আপনি কোনো কাজে লেগে থাকেন না, আপনার কি হবে ভবিষ্যতে। মানে আমার থেকে বেশি চিন্তা করেন আপনারা, এটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, কমেন্টটা করলে ভাই গালাগালি করেন না, এটা কিন্তু ভালো লাগে। যাই হোক, আজকে যাচ্ছি এখন ডিউটিতে। তো ডিউটিতে যাওয়ার সময় আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি। চলেন ডিউটিতে যাব আর বাকি কথা শেয়ার করব, কিন্তু ডিউটিতে যাওয়ার পরে বেশ ভালো কিছু রকমের কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু ভাই দুর্দান্ত ফাস্ট। আমার আসার কথা হলো 11টায়, আমি চলে আসছি কিন্তু 11:03। তো দেখছেন কত তাড়াতাড়ি কিন্তু আমি চলে আসছি ডিউটিতে। এখন যে তাড়াতাড়ি গাড়িটা পরিষ্কার করতে হবে, চলেন আগে গাড়িটা পরিষ্কার করি। আসতে বলতে হবে কথা। আমি কিন্তু এখন চাবি নিতে যাইতেছি স্যারের কাছে। আমি হচ্ছে গিয়ে ভদ্র ছেলের মতো গেছি আর চাবিটা টুট করে আমার হাতে ধরাই দিছে। এখন ব্যাপার হচ্ছে স্যারকে দেখছি স্যারের লুঙ্গি টুঙ্গি পরে মানে গোসল টোসল করে আসছে, এখন রেডি হবে বের হওয়ার জন্য। তো আজকে আমার যেতে হবে একটা গার্মেন্টসে, স্যারের গার্মেন্টস আছে সেই গার্মেন্টসে। এবং স্যার আমাকে বলছিল যে আমিন গতকালকে তাড়াতাড়ি চলে এসো 11টার সময়। তো আমার ডিউটি কিন্তু মোটামুটি 11টার সময় শুরু হয়। তো স্যারে বলছে 11টার সময় চলে এসো, তোমাকে নিয়ে আমি চলে যাব আমার গার্মেন্টসে। তো চলেন তাড়াতাড়ি করে, আমার কিন্তু গাড়িটা পরিষ্কার করতে হবে। আর বিশেষ করে হচ্ছে গাড়িটা পরিষ্কার করা না দেখলে স্যারে একটু বকাবকি করবে, এটাই স্বাভাবিক, কারণ স্যারে পয় পরিষ্কার এবং গাড়িটা কিন্তু রাখে একদম ফ্রেশ। স্যারে দাঁড়িয়ে আছে, চলেন স্যারকে নিয়ে বের হয়ে গেলাম। দেখেন আজকে আকাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, তাই না? এটা ক্যামেরায় ধরা পড়ছে, সরাসরি একদম বোঝা যায় না কারণ প্রচুর রৌদ্র। তো আজকের টপিক কিন্তু ভুলে গেলে হবে না। আজকের টপিক হচ্ছে আমার চ্যানেলের আমি ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করে দিতে চাচ্ছি। আর এইটাই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কাছে শেয়ার করব। এই মুহূর্তে না, যদিও স্যারে গেছে এটিএম বুথে গেছে ওখান থেকে টাকা তুলতে। তো স্যারে বের হওয়ার পরে আমি স্যারের গার্মেন্টসে যাব, দেন তারপরে আপনাদের সাথে টুকটাক বিষয়গুলো একদম সুন্দরভাবে শেয়ার করব। কারণ আপনাদের গালি খাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি আমি অলরেডি নিয়ে নিছি। জানি আপনারা বলবেন কি শুরু করছেন আমিন ভাই, আপনি একদিন গাড়ি চালান, একদিন ব্যবসা করেন, একদিন চাকরি করেন, একদিন নিজের গাড়ি, বুঝলাম না কাহিনী। তো এই সমস্ত কমেন্ট শোনার জন্য কিন্তু আমি একদম প্রস্তুত। সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন। চলো স্যারে চলে আসছে, আর কথা বলা যাবে না। স্যারের অফিসে চলে আসছি, আসার পরে আমাকে 200 টাকা দিচ্ছে লাঞ্চ করতে, বলছে আমি তুমি গিয়ে খেয়ে আসো। তো আমি এখন বের হয়ে গেছি, স্যারে আছে অফিসের ভিতরে। চলেন আজকে এইখান থেকেই ফুড ব্লগটা শুরু করব এবং যে হোটেলে খাবো সেই হোটেলের খাবার 100-150 টাকার ভিতরে কীরকম হতে পারে সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলেন, আর বাদবাকি কথা হবে এসে। মামা আপনাদের এখানে কি কি আছে? এটা কি মুরগি, আরে চিকেন। এটা মামা এটা কি রুই মাছ? এটা কত করে? 100 টাকা। এটা 100 টাকা। এটা 100 টাকা। 120 টাকা। 70 টাকা। 40 টাকা। 40 টাকা। 20 টাকা। এটা কি? এই টমেটো চাটনি। ওইটা কত মাছ? এটা হইছে গিয়া না, এটা এমন মাছ খাওয়াই তো। আপনি আমাকে এইটা একটা দেবেন। হ্যাঁ, এটা কি লেগ পিস ছাড়া এমনিতেই সিনা হয়? হ্যাঁ, সিনা আছে। একটা সিনা দিয়েন। হ্যাঁ, এটা খাওয়ার ট্রাই করে দেখি আপনাদের এখানে খাবার কেমন। আচ্ছা বসেন। ওকে, আগে হাত পা ধুয়ে নেই।
আমি শুধু খাবো না, খাইয়ে কিন্তু রিভিউ দেবো। এই ভাই সর্বপ্রথম আমার ফুড ব্লগার বলছে। আচ্ছা, এখানে তো খাইতে বসলাম, এই রেস্টুরেন্টটা বা হোটেলটা আপনাদের একটু দেখাই না। এই দেখেন, এই হোটেলটা এইরকম। এখানে কিন্তু অনেক মানুষজন আসে, প্রতিদিন খাবার খায়, সুতরাং এখানের খাবার অবশ্যই ভালো হবে আশা করি। তো দেখা যাক, খাবার খাওয়ার পরে বুঝতে পারবো ভালো না খারাপ। বাইরে কি প্রতিদিন এখানে জায়গায়? খাবার ভালো, তাই না? ভালো, ঝোলটা অনেক ভালো দেখায়। তবে এখন একটু খাইয়ে দেখি এটা স্বাদ কেমন। স্বাদ 100 তবে একটু লবণ লাগবে। এবার চিকেনটা খাইয়ে দেখার পালা। চিকেনটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে। দারুণ, জোস জোস। চিকেনের ভিতরে ভালো মশলা ঢুকছে এবং চিকেনের ভিতরে স্বাদটা অসাধারণ স্বাদ। দারুণ। এবার গোশটা একটু খান। আমার কথা বিশ্বাস নাও করতে পারে। ঠিক আছে, এই তো ভাইয়াও বলছে অনেক সুন্দর, খাবার অনেক ভালো, বিশেষ করে আসলেই অনেক ভালো। 150 টাকার খাবার, এই খাবার রেস্টুরেন্টে খাইতে গেলে অবশ্যই তারা 400-500 টাকা চার্জ করতো কি মিনিমাম। এর এক পিস গোছের দাম দিত 250 টাকা বা 300 টাকা। একদম খারাপ না। তো এটার লোকেশনটা কোন জায়গায় সেটাও আপনাদেরকে বলবো, তবে এখন আসলে বলা সম্ভব না, খাওয়া দাওয়ার পরে বলবো। বান্টি আদর্শ বাজার, 2500 নারায়ণগঞ্জ এই লোকেশন মূলত। আর এখানে হচ্ছে এই বাজারের ভিতরে এই হোটেলটা বেশ খাবার দাবার যে খাইলাম, আপনাদের রিভিউ দিলাম। আবার কেউ বললেন না ভাই এটা কোন ধরনের রিভিউ দিলেন, আপনি কোন ধরনের ভিডিও বানাইলেন, আপনি নিজেই তো খাবারের স্বাদ জানেন না। ভাই খাবারের স্বাদ জানতে হয় না, কোনো জায়গায় লেখা নাই যে কোন খাবারে কতটুকু লবণ, কতটুকু মশলা, কতটুকু হলুদ মরিচ দিতে হয়, এটা কিন্তু লেখা থাকে না। জাস্ট মুখের স্বাদটা ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে ভালো লাগছে, আপনারাও বুঝবেন যে আসলেই ভালো লাগছে। একটা সুখবর কিন্তু আছে, আর সুখবরটা কিন্তু আপনাদের দেবো অবশ্যই। একটা ভালো রকমের সুখবর আছে, চলেন এক জায়গায় বসে আপনাদের সুখবরটা দিই। খবরটা হইলো আমার ফেসবুকের টাকা না ইসলামী ব্যাংকে ঢুকে গেছে। আমি একটু কনফিউজড আছি। সেটা হচ্ছে আমি ফেসবুকে গিয়ে দেখছি যে আমার ফেসবুকের টাকাটা প্রসেসিং এ আছে, ঠিকই পেইড করে নাই, কিন্তু এইদিকে ইসলামী ব্যাংকে ঢুকে গেছে। কয় টাকা ঢুকছে এটা অবশ্যই বলবো, এটা সাথে থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমি কোনোভাবেই প্রত্যাশী ছিলাম না যে আমি টাকাটা পাবো, কিন্তু এই মুহূর্তে টাকাটা পেয়ে আমার খুব বেশি ভালো লাগতেছে। এই মুহূর্তে যে আমার টাকা কত প্রয়োজন ছিল এইটা একমাত্র ফেসবুক বুঝতে পারছে, আর পৃথিবীর কেউ বুঝতে পারে নাই। আর এই মুহূর্তে আমার টাকাটা পেয়ে খুব ভালো লাগছে। বিশেষ করে হয়েছে আমার বাসা ভাড়া, খাবার দাবার, তারপরে আমার একটা মাইক্রোফোন কেনা লাগবে, যেটা দেখতেছেন আমার কাছে মাইক্রোফোন নাই, কোনো মাইক্রোফোন ছাড়াই কিন্তু আমি কথা বলতেছি আমার এই ক্যামেরা দিয়ে। তো একটা মাইক্রোফোন হলে ক্যামেরাটা কিন্তু জোস একটা ভয়েস দিবে, সুতরাং এই ক্যামেরাটা কিনা আমার জন্য খুব জরুরি ছিল। এবং আমার মোবাইল কিন্তু নেই, আমার মোবাইলটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো আমি চিন্তা করছিলাম কিছু টাকা হলে মোবাইলের ডিসপ্লেটা লাগাই নিতাম, একটা মাইক্রোফোন কিনতাম। আর সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে বাসা ভাড়াটা দিয়ে দিতাম, কারণ অলরেডি আমি একটু পিছনে পড়ে গেছি, যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার না করলেই না, এবং করবো না। ভুলভাল বেশি বলি, ভুলভাল না বললে আবার কিন্তু ভিউ আসে না। সুতরাং আপনারা যারা দেখতেছেন একটা লাইক দিবেন ভিডিওতে, আর বিশেষ করে হচ্ছে একটা কমেন্ট করে যাবেন, মতামতটা অবশ্যই জানাবেন। তো আমি ওখানে ক্যামেরার জায়গায় কিন্তু মাইক্রোফোনটা বলবো, কিন্তু মাইক্রোফোনের জায়গায় ক্যামেরাটা বলে ফেলছি। এখন অনেকে অধীর আগ্রহে বসে আছে যে আমিন ভাই ফেসবুক থেকে কত টাকা ইনকাম করলো, আমরা কিভাবে করব, আমাদের উপায় কি, সেই বিষয়টা নিয়ে শেয়ার করবে আমিন ভাই। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে বিশেষ করে হয়েছে ফেসবুকের অনেক আগে থেকেই আমি কন্টেন্ট ক্রিয়েট করি, এবং ফেসবুক আমাকে কিন্তু বেশ কিছু পেমেন্টও আমাকে দিয়েছে, কিন্তু ইউটিউব থেকে বেশি একটা পেমেন্ট পাইনি। তবে পাবো ইনশাআল্লাহ। একটা পেমেন্ট পাইছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তবে এখন যেহেতু ভিডিওর সাথে কানেক্ট আছি, এবং আপনারা যেহেতু ভিডিওর সাথে কানেক্ট আছেন, অবশ্যই জানতে পারবেন আমি ইউটিউব থেকেও কত টাকা ইনকাম করতে পারি। মজার ব্যাপার হচ্ছে কিছুক্ষণ আগে আমি আমার মোবাইলটা টিপতে গিয়ে দেখি একটা মেসেজ আসছে ইসলামী ব্যাংক থেকে। আমি হঠাৎ করে ভাবলাম যে ইসলামী ব্যাংক থেকে মেসেজটা আসার কারণ কি। হঠাৎ করে তাকাই দেখি কি সে $114 আমার অ্যাকাউন্টে ঢুকছে, 14,000 টাকার মতো। আমি তো অবাক হয়ে গেলাম ভাই, 14,000 টাকা তো এই মুহূর্তে আমার খুবই জরুরি একটা ব্যাপার ছিল, পাইলাম। তো পরবর্তীতে ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে দেখি
দেখে কি জানেন, তো আমার পেমেন্টটা প্রসেসিং এ আছে, পেইড হয়নি কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে। এইটা আসলে আমারে কনফিউজ করে দিছে। প্রসেসিং এ থাকা অবস্থায় তো অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা না, পেইড লেখা আসার পরে সেনা টাকা আরো 2-3 দিন পরে ঢোকার কথা। তো এখন পর্যন্ত আমি কনফিউজডে আছি যে টাকাটা আসলে কোন জায়গা থেকে ঢুকলো, ফেসবুক থেকে ঢুকলো নাকি ইউটিউব থেকে ঢুকলো নাকি অন্য কোনো উপায়ে আসলো। তবে আমি যে মেসেজটা এখন উপরে দেখাচ্ছি সেটাই কিন্তু লেখা আছে যে ইউএসডি, যে কোনো একটা ডলার ঢুকছে, $114। তো এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট এই মুহূর্তে। আর এখন হচ্ছে এই মাসের 12 তারিখ, তো 12 তারিখ, হ্যাঁ 12 তারিখই না, 13 তারিখ, তারিখটা সঠিক জানি না। এর জন্য আবার কমেন্টে গিয়ে আপনারা বললেন না যে তারিখটাও ঠিক মতো জানে না, তারিখটাও ঠিক মতো মনে রাখে না। যাই হোক 12-13 তারিখের মতোই হবে। তো আমি তো এখনই দেখে আপনাদেরকে বলে দিতে পারি আজকে কয় তারিখ। আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ। তো আজকের খাবার দাবারটাও কিন্তু বেশ জমজমাট হয়েছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে খাবার দাবার নিয়ে ভিডিও বানানোটা মনে হয় আমার এখন প্রয়োজন। এর কারণ হচ্ছে আমি তেমন একটা সময় পাচ্ছি না, চাকরি করতেছি, আমি কোনো রাইড শেয়ারিং করতেছি না, কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি না কি করতেছি। সুতরাং আমার মনে হয় এখন যদি আমি ফুড ব্লগিংটা করি তাহলে আমি মোটামুটি একটা ব্লগিংয়ের মধ্যে থাকতে পারবো, আর বিশেষ করে হচ্ছে খাবার দাবার খাইতে পারবো, আর দ্বিতীয়ত খাবারের স্বাদ কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আর বিশেষ করে সেগুলো আপনারা খাইতে পারবেন। এখন অনেকের কাছে মনে হতে পারে আমিন ভাই আপনি আগে ভালো ছিলেন, আগেই আপনার ভিডিওগুলো ভালো লাগতো। তবে হ্যাঁ, আমি যদি ফুড ব্লগিং করি কিংবা ব্লগিং নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু এটাও আস্তে আস্তে আপনাদের কাছে ভালো লাগা শুরু করবে। তাই চিন্তা করলাম এটা করা যায়, আর এটা করলে কেমন হবে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, বিশেষ করে এই ডিসিশনটা আমার কেমন হইলো। অবশেষে গাইস, অবশেষে প্রায় 3 ঘন্টা ধরে গাড়ি চালানোর পরে আমি চলে আসছি গুলশানে। তো সারে গেছে অফিসের ভিতরে আর আমি বসে আছি গাড়ির ভিতরে। সারাদিনের কাহিনী তো দেখলেন, টাকা পয়সাও তো বেশ ভালোই পাইলাম, মানে ফেসবুক থেকে পাইছি আর কি, ওইটা বললাম আর কি। ধরেন আমার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিকে যদি আমি খাওয়াই পড়াই না রাখতে পারি ওই ক্ষেত্রে কিন্তু আমার বড় একটা প্রবলেম হয়ে যায়। আর বিজনেস দাঁড় করানোটা খুবই কঠিন একটা ব্যাপার। আমার ইচ্ছা থেকে আমি বিজনেস করছি, এর জন্য রাস্তায় নেমে ট্রাই করছি যে দেখি বিজনেস করা যায় কিনা, মানুষের মানে ভুলে যাই এক্সের। হ্যাঁ, তো মানুষের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নেব এবং এক্সপিরিয়েন্স দিয়ে ব্যবসাটা আগাবো সামনে। কিন্তু হঠাৎ করেই চাপ চলে আসে, বাসা ভাড়া দাও, খাবারের জন্য বাজার করো, এই মাথার মধ্যে কাজ করে না। তারপরে আবার টাকা ইনকাম করার জন্য ছোট একটা চাকরি ধরার চেষ্টা করি। মানে বিশেষ করে এই হচ্ছে টোটাল বিজনেস করার ব্যাপারটা। এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা গুড নিউজ কিনা ব্যাড নিউজ আমি সেটা জানি না, তবে আমি একটা নিউজ আপনাদেরকে দিছি। আমি কিন্তু ফুড ব্লগিং শুরু করে দিছি এই ভিডিওর মাধ্যমে, এবং বিশেষ করে এখন যখন সময় পাবো এবং যে রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারবো সেই রেস্টুরেন্টে গিয়েই সেই রেস্টুরেন্টের খাবারগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত প্ল্যান। আচ্ছা, কথা তো অনেক বলে ফেললাম, তবে এখন একটা খাবারের রিভিউ দেব, যেটা আমার ডিনারের খাবার। তো অফিস থেকে চলে আসছে খাবারটা, আর সেই খাবারের একটা রিভিউ আপনাদের কাছে দেব। এই হলো খাবার। তো খাবারের ভিতরে কি কি আছে আর খাবারের স্বাদ কেমন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলেন খাবারটা খুলি এবং খাবারের ভিতরে কি দিছে সেই বিষয়গুলো দেখি আর একটু চেখে দেখি খাবারগুলো স্বাদ কেমন। বিশ্বাস করেন আমার মতো গরিব মনে হয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই। মানে আমরা যে ক্যামেরাটা রাখবো এক জায়গায়, সেই ক্যামেরাটা রাখার একটা জায়গাও নাই। যাই হোক, ইনশাল্লাহ হবে, সব একদিন হবে, চেষ্টা করি, ইনশাল্লাহ হবে। এইটা কিন্তু একটু ভিআইপি খাবার। ওয়াও, দারুণ লাগছে আমার কাছে। কি কি দিছে জানেন? একটা ডিম পোস, এবং লাইটটা একটু আইনা দেখাই, একটা ডিম পোস, ফ্রাইড রাইস, পর্যাপ্ত পরিমাণে ফ্রাইড রাইস, 2টা চিকেন এবং চাইনিজ ভেজিটেবল। চলেন এটা এখন খেয়ে দেখি এটার পরিস্থিতি কি। তবে মেইন ব্যাপার, এটার সাথে যদি একটা চামচ দিত তাইলে কিন্তু খাইতে ভালো লাগতো। আমার হাতটা অনেক আগে ধুইছি, কিছু করার নেই। অনেক সময় শুনছি যে পাছায় মুছাও নাকি খাওয়া যায়, পাছায় মুছা দিলাম, এখন এটা ট্রাই করবো। যাই হোক, হাত কিন্তু পরিষ্কার আছে, একদম ফ্রেশ আছে। আবার কেউ মনে করেন না রে, আবার কমেন্ট করেন না যে ভাই কোন ধরনের লোক আপনি, হাত না ধুয়েই খাইলেন। হাত মোটামুটি পরিষ্কার আছে, কিছুক্ষণ আগে ওয়াশরুমে গেছিলাম, হাত পরিষ্কার করেই আসছি, তারপর একটু পাছায় মুছে নেই। আগে ভেজিটেবল দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। ওয়াও ওয়াও, মুখে দেওয়ার সাথে সাথে রেজাল্ট। এবং বিশেষ করে ভেজিটেবলের সাথে শুধু ভেজিটেবলই না, এ কিন্তু চিকেন। দেখছেন, এটা কিন্তু চিকেন, এটা ভেজিটেবল খুব কম দিছে, একদম উপরে দিছে, জাস্ট এটা চিকেন আছে অনেক। এবং একটা একটা করে আপনাদের সামনে স্বাদ উপস্থাপন করা উচিত। আবার বললেন না স্বাদ উপস্থাপন করে কিভাবে, মানে স্বাদ কেমন সেইটা আপনাদেরকে একটু জানাবো। আগে হচ্ছে ফ্রাইড রাইস। বিসমিল্লাহ। লবণ একটু কম হয়েছে,
একটু লবণ কম হয়েছে, তাছাড়া সব কিছু ঠিক আছে। তবে এটা কেমনে বলবো তারে যে ভাই একটু লবণ বাড়াই দিন, তবে বলার সিস্টেম নেই। তবে খুশি থাকতে হবে, সুখে থাকতে হবে এই লবণ দিয়েই। দারুণ হয়েছে, পরিমাণে অনেক দিছে, লবণটা একটু কম হয়েছে। হলো ফ্রাইড রাইসের অবস্থা। চিকেন একটা লেগ পিস দিছে ভাই, সেই একটা লেগ পিস দিছে সেই। আর একটা দিছে হলো মাংস, এটা দিছে শুধু মাংস। ওয়াও, চলেন চিকেনটা একটু খেয়ে দেখি এটা স্বাদ কেমন। ও, ভালো রকমের সেদ্ধ হয়েছে। অসাম, অসাধারণ, দারুণ, এক কথায় ওয়াও। আচ্ছা, ডিম পোস্টারও কি রিভিউ দেওয়া লাগবে? দেই, লবণ কম হয়েছে না বেশি হয়েছে সেটাও তো আপনাদের জানা উচিত। চলেন, বিসমিল্লাহ। ডিম পোস্টের মতোই কিন্তু দারুণ লাগছে। এই মুহূর্তে এই খাবারের সাথে ডিম পোস্টটা সেই যাবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে না, খাওয়া দাওয়া শেষ করি, দেন তারপরে ভিডিওটা শেষ করি। না, ভিডিওটা শেষ করব, আমার ডিউটি কখন শেষ হয় সে বিষয়টা আপনাদের জানাবো। তবে আমি আশা করি 12টার আগে শেষ হবে না, যদি হয়তো আলহামদুলিল্লাহ, আর না হলে সেটাও আপনাদের জানাবো এবং শেষ করব। তো এখন বাজে 10:45 আর স্যারে অলরেডি ফোন দিয়ে দিচ্ছে, তো এর জন্য আমি বের হয়ে যাচ্ছি। তো বিশেষ করে যেটা হয়েছে, তো এরকমই মোটামুটি মাঝে মধ্যে ডিউটি হয়, আর এরকমই ডিউটি করতে হয়, একটু কষ্ট হয়, কিছু করার নেই। মাঝে মধ্যে এরকম একটু ডিউটি না করলে আবার চাকরিটা কি সেটা বোঝা যায় না। তো এটাই হচ্ছে চাকরি মূলত। আর এই ভিডিওটা এখান থেকে রাখছি কারণ বেশি বড় হয়ে যাচ্ছে। তো যেহেতু এই ভিডিওটা এখান থেকে রাখছি, তো আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিবেন, কারণ এরকম ভিডিওই কিন্তু এই চ্যানেলে এখন থেকে আপলোড হবে। তো এটা মনে রেখেই কিন্তু আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য কোনো এক্সপিরিয়েন্সে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।